আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন অবস্থান করছি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রাথারগুলে। আমরা এখানে আসছি এই সুন্দর অবলোকন অনুধাবন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, তোমরা ভ্রমণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টির সূচনা করেছেন তোমরা দেখো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভ্রমণ করো, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের কি পরিণাম হয়েছে তোমরা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণের কথা বলেছেন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়। ভ্রমণ করলে আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা, তিনি যে হাজার হাজার মাখলুক সৃষ্টি করেছেন। এই যে আমরা উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সেগুলো আমাদের জন্য, আমাদের সেবা দেয়। আমরা গাছ থেকে অক্সিজেন পাই, সেগুলো আমাদের সেবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। দুনিয়াতে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন তা আমাদের সেবার জন্য। আমরা যে বিশাল বিশাল পাহাড়গুলো দেখতে পাই, সেগুলো কাদের জন্য? সেগুলো আমাদের জন্য। আমরা সেখানে মনোরঞ্জনের জন্য আমরা সেখানে যাই। তা তো একটা কারণ আছে। তার বড় কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়া এই আসমানকে সৃষ্টি করেছেন, তা তোমরা দেখতে পাচ্ছ। আল্লাহ বলেন, এই জমিনে তিনি স্থাপন করেছেন দৃঢ় সুদৃঢ় পাহাড়গুলো, যেন তোমাদেরকে নিয়ে জমিন হেলে না পড়ে। এই পাহাড়গুলো সৃষ্টি করেছেন জমিনের ভারসাম্য আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করার জন্য। আমরা যখন নৌকাতে উঠে দাঁড়াই, এই নৌকা যখন ঢেউয়ের কবলে পড়ে, তখন সেখানে দাঁড়ানো মুশকিল হয়ে দাঁড়ায়, আমরা দাঁড়াতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ড, এই জমিনকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই জমিনের নিচে হচ্ছে পানি, সমুদ্রের উপরে ভাসমান করে আল্লাহ পাক এই জমিনকে সৃষ্টি করেছেন। যদি এই আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়গুলো সৃষ্টি না করতেন, তাহলে এই জমিন হেলতো দুলতো। আল্লাহ বলেন, এই জমিনের ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ পাক এই পাহাড়গুলোকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেগুলো আমাদের সেবার জন্য, আমাদের উপকার করে থাকে। আমরা সেখানে ঘুরতে যাই, সেখানে আমরা বেড়াইতে যাই। যেমন আমরা এখানে আসছি, এই যে বিশাল বিশাল উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি। আর এখানে যদি আপনারা আসতে চান, তাহলে সিলেটে এসে আম্বরখানায় আসার পর এখানে যদি গাড়ি, যে কোনো সিএনজিকে বলেন, বাস দিয়েও আসা যায়, আবার সিএনজিতেও আসা যায়। এখানে আসতে পারবেন। রাতারগুল সুন্দর একটা জায়গা। এখানে আপনারা আসলে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে আমাদের স্রষ্টা, কিভাবে এই ভূখণ্ড, এই জমিন, এই আসমানগুলো সৃষ্টি করেছেন, তার কিছুটা আমরা অনুধাবন করতে পারবো। এই জন্য বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন, ভ্রমণ করলে স্রষ্টার সৃষ্টির রহস্য অনুধাবন করা যায়, আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। যদি কেউ সওয়াবের নিয়তে ভ্রমণে বের হয়, তাহলে তার পুরোটা সময়, যত সময় সে ভ্রমণ করবে, সবগুলো সময়ই তার সওয়াব হতে থাকবে ভ্রমণ করলে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ভ্রমণের 5টি উপকার বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কেউ যদি ভ্রমণ করে, তাহলে 5টি তার উপকার হয়ে থাকবে। 1 নাম্বার উপকার হলো তার দুশ্চিন্তা দূর হবে। 2 নাম্বার উপকার হলো তার জীবিকা অর্জন করতে পারবে। 3 নাম্বার সে জ্ঞান অর্জন করতে পারবে। আর 4 নাম্বার সৌজন্য ও শিষ্টাচার শেখা যায়। আর 5 নাম্বার হলো শারীরিক সুস্থতা অর্জন হয় ভ্রমণের মাধ্যমে। এই জায়গায় আপনারা যদি আসতে চান, তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। মেসেঞ্জার অথবা আমার চ্যানেলও আছে, সেখানেও আপনারা যোগাযোগ করে আসতে পারবেন। আপনাকে যতটুকু পারি আপনাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর এখানে এসে আপনারা এই সুন্দর দৃশ্যগুলো অবলোকন করবেন। ইনশাআল্লাহ এখানে আসলে মুগ্ধ হবেন। আমরাও মুগ্ধ হয়েছি। জায়গাটি অনেক সুন্দর, অনেক সুন্দর এই জায়গাটি। আপনারা সেখানে আসবেন। সকলের প্রতি আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।